হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দীর্ঘ বিরতির পর ফিরে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে আমরা ঘুরতে এসেছি সুনামগঞ্জের নীলাদ্রি। তো দেখেন কত সুন্দর। আর সত্যি কথা বলতে আমার একটা স্বপ্ন ছিল সুনামগঞ্জ আসার, তো আজকে চলে আসলাম। তো দেখেন কত সুন্দর। পরে আমি আমার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেবো, কারণ লামু উপরে ও আসতে পারে নাই, মৌমি আছে ওইদিকে। তো দেখেন কত সুন্দর জায়গাটা, এত সুন্দর। পানিগুলো একটু খেয়াল করলেই দেখা যায় পানিগুলো কত সুন্দর। আমার তো আমি নৌকা চালানো শুরু করে দিয়েছি। তো আমি এখন পরিচয় করাবো আমার টিম মেম্বার মৌমির সাথে। মৌমি আসো। তো হ্যালো গাইস, আপনাকে মানে আশা করবে আপনাদের সাথে আছে আমি মৌমি। তো আমি কি করবো আজকে, আমি বই লাগতেছে বাসায়, তো বাবার কান ফাটিয়ে দিচ্ছি। আমি নীলাদ্রি এসেছি এবং ওইদিকে বাবা বলছে ইন্ডিয়া বর্ডার, ওইদিকে বলছে ইন্ডিয়া বর্ডার। তো আমি আব্বুকে বলছিলাম, আব্বু আমি তো ইন্ডিয়া যেতে চাই, তো হলে আমি পাহাড় চড়ে চলে যাই। তো বাবু বলে এখানে যে আর্মি আছে বা যেগুলো আছে ওকে বলবে যে তোমাকে দিবে, তারপর পাহাড় থেকে উঠিয়ে দিবে। তারপরে হলো গিয়ে তুমি কীরকম ঘরে বা বাড়ি কীরকমভাবে করবে। তো আমি কী বলবো, আমার তো কিছু করার নেই। তো আমি বললাম সেই তো গোলাপি কালার, এখানে একটি গোলাপি কালার বাজিয়েছি সেইখানে, তো এরকম হবে না। তো আমরা এখান থেকে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করবো, একটু নৌকায় ঘোরাঘুরি করব যদি সম্ভব হয়। এরপরে আমরা শিমুল বাগান যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করব। আর কি হয়েছে, আমরা প্রথমে ব্লগ স্টার্ট করি, প্রথমেই আমাদের গাড়ি আসতে লেট করেছি। যেখানে 6:30টায় গাড়ি আসার কথা ছিল, সেখানে গাড়ি আসছে 8:30টার সময়। গাড়ি মিস হয়ে গেছে, তো আমাদের এখানে অনেক লেট করেছেন উনি, তারপরে আসেনি। এরপরে আমরা এসে অনেক হাঁটা লাগছে, সেজন্য আমরা ব্লগটা করতে পারি না। এখানে আসছি, তো আসার পরে ভাবলাম ব্লগটা করে ফেলি, কারণ অনেক দিন চ্যানেলে ভিডিও আসে না। প্রায় 3 মাস আগে আমাদের চ্যানেলে ভিডিও আসছিল, তারপরে আর আমাদের ঘোরাঘুরি হয়েছে, কিন্তু আমাদের আর ব্লগ করা হয়ে ওঠেনি, সেজন্য আসে নাই। তো আসেন আমরা আপনাদের নীলাদ্রির সৌন্দর্যটা দেখাই। আর আপনারা সিলেটে যারা আসেন অবশ্যই আসবেন, আর সিলেটের বাইরে যারা তারাও আসতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখাবো নীলাদ্রি এবং শিমুল বাগানের সৌন্দর্য। আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা কেমন লেগেছে তা বলবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি। তো আমরা ঘুরিয়ে দেখাই আমাদের পাশে ওইখানে দাঁড়িয়ে আছে, ওই আসতেছে, ও আসার চেষ্টা করতেছে, জানি না পারবে কিনা। ও আসছে। আমার আঙ্কেল যে লামু বাবা, আমার আঙ্কেল হন। তো আঙ্কেল অনেক দিন হয়ে গেল, উনি বিদেশ ছিলেন, বিদেশ থেকে দেশে উনি সৌদিতে ছিলেন, হবে 20 দিন হবে উনি এসেছেন। তো ওনাকে নিয়ে ঘোরাঘুরি। লামু চলে এসেছে, জানি লামু চলে আসো, ব্লগ স্টার্ট করবো। তো আমার টিম মেম্বার লামু চলে এসেছে, এখন লামু ব্লগ শুরু করে ফেলি। লামু তোমার ব্লগ স্টার্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হলাম লামিয়া। আজকে তো আমি এসেছি, সেইটা তো মৌমি আসে আমার বলেই দিয়েছে। এখানে আমার অনেক ভালো লাগে। আমার বাবা অনেক বিদেশে আসলে এখন আসছে, আমার বাবাকে পরিচিত করিয়ে নেব। বাবা আসো। তুমি এখন আমার আঙ্কেলের সাথে পরিচয় করে দেবে। আর উনি সৌদিতে থাকেন, 20 দিন হবে আসলেন দেশে। এটা নাও, এটা নাও। তো আঙ্কেল আপনার পরিচয়টা ডেভেলপ করেন। আসলে আমি অনেকদিন পরে প্রবাস থেকে আসছি, আর আসার পরে দেখলাম আমি হলাম লামুর বাবা, আর লামু, মৌমি, শামা ওদেরকে নিয়ে ঘুরতে আসলাম, শিমুল বাগান ঘুরতে আসলাম। আসলে খুব ভালো লাগছে। একটু পরে শিমুল বাগানের দিকে আমরা রওনা দেব। আর এখন এই মুহূর্তে নৌকাতে বসে আছি। কি বলবো, অসাধারণ একটি দৃশ্য, ভালো লাগছে। পর অনেক ব্যান্ড আগেও ব্যান্ডে গিয়েছিলাম, কিন্তু ক্যামেরা সব কিছু ভুলে চলে গেছিলাম। বাবার মোবাইল দিয়েও চার্জ ছিল ছবি তুলতে। তো এবার আমরা সব কিছু সাথে নিয়ে এসেছি, এবং আজকে আমরা যাবো কি যেন শিমুল বাগান। তো আমি সবসময় ভুলে যাই, আমার
তো বলবেন আমার দুজন সঙ্গী কই, আমার দুজন সঙ্গী হলো গিয়ে ওই পিছনে গাড়িতে, এবং হলো গিয়ে এটা আমার খুব ভালো লাগতেছে এই ব্লগ করবো, তো সবাই জানে। তো আমার আমি বলতে আমি এবার ব্লগ করবো সবার আগে। তো আমরা পৌঁছে যাই অনেক হাঁটাহাঁটির পর, অনেক কষ্টের পর আমরা অনেক রেস্ট পেয়েছি, এবং ওইখানে গিয়ে আমার হাত টুট চলে গেছে। তো কোনো ব্যাপার না, একটু মজা আনন্দর জন্য একটু তো কষ্ট করাই লাগবে। তো আপনারা আবার এখানে আসলে অনেক সুন্দর, আবার চারিদিকে ঘাস গাছ কেউ চাই না, কত সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। ওই যে ওইদিকে পাহাড়, ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি কিনা, কিন্তু আমার যে এসে দেখতেই পারবে না, ওইখানে এতটা সুন্দর জায়গা এটা, আমার খুব ভালো লাগতেছে। এবং আমি কী করবো আমি বলতে পারি, এত খুশি, মানে এতদিন পর ঘর থেকে বের হলাম, দূরে কোথায় যাবো আমার। কিন্তু আপনাদের এখানে আসতে হলে শুধু 5টায় উঠতে যেতে হবে, আমাদের 5টায় উঠতে পারি 6টা থেকে 6:30টায় বাসটা চলে গেছিলো। তো বাবা আবার একটা বাস বুক করেছিলেন, যদি একটা লেট হতো আজকে ব্লগটা হতো না। তো আমরা খুব কষ্টের পর একটা বাস বুক করেছিলাম। এবার আপনাদের ব্লগটা শুধু আপনাদের ব্লগটা দেখানোর জন্য এই বুকটা করছিলাম। তো আমি প্রথমে বাস থেকে এসে আমরা এরপর উঠে টমটমে এসেছিলাম, টমটম থেকে আবার হেঁটে আবার এই টমটমে এসেছি। তো দেখা হবে শিমুল বাগান যাওয়ার পর, অনেক আনন্দ, অনেক মজা। আর বাকি দুজনের সাথে মিলিয়ে দেবো, আর খুবই হবে মজা এবং আনন্দ। দেখি শিমুল বাগানে যাওয়ার পর কী হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি শিমুল বাগানে এইদিকে। তো আজকে আমরা বলছিলাম বাসা থেকে ব্লগটা করব, তো বাসা থেকে হয়নি, আবার আস্তে আস্তে অনেক লম্বা ব্লগ হয়ে আপনাদের ভালো লাগবে, এর জন্য আমরা অনেকগুলো হেঁটে একটু রেস্ট নিয়ে এসেছি। আমার রোদের মধ্যে গাও পুড়ে গেছে, তো আমি কি করব, আমার কিছু করার নেই। তো আপনারা আসবেন, কিন্তু সুন্দর লাগবে, খুবই সুন্দর। আমরা এখান থেকে ওইখান থেকে হেঁটে এসেছি, আবার অনেক মজা হয়েছে, এখানে গল্প করে সবাই এসেছিলাম। আবার বলতে শ্যামা কোথায়, শ্যামা উনি এখন আসতেছে, আমরা অনেক দূরে এসেছি, লামু এসেছে, আমরা লামুর সাথে পরিচয় করে দেবো। লামু আসো। আজকে আমরা এসেছি তাতো মমি বলে দিল, এখানে আমার অনেক ভালো লাগে। এখানে আমি আরেকদিনও এসেছিলাম আমার বাবাকে নিয়ে, এখানে অনেক সুন্দর। এখানে হাঁটতে হাঁটতে আমার ঘাম ছুটে গেছে, খালি পানি খেতেই হচ্ছে। এই জন্যে আমার বাবা কতদিন থেকে বিদেশে আসলেন, এখন বিদেশে থেকে দেশে এসেছে, তাই এখন ওনাকে আমি নিয়ে ব্লগটা শুরু করব। তো গাইস, মৌমি চলে এসেছে, শান্তিতে ব্লগ করতে দেবে না। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম শিমুল বাগান, এসে আমরা এখানে নিচে বসে খাওয়া দাওয়া করলাম, মানে অনেক মজা হয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, কারণ সবারই অনেক খিদা পাইছে, কারণ অনেক সকাল বের হয়েছেন, কেউ ঠিক করে নাস্তাও করেন নাই, সেজন্য। তো আমরা এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম, এরপরে ব্লগ শুরু হলাম। তো আমরা চলে এসেছি শিমুল বাগান, দেখেন কত সুন্দর, যেদিকে তাকাও শুধু শিমুল ফুল আর শিমুল ফুল, কত সুন্দর। এই দেখেন আমি মাথায় পরে নিয়েছি শিমুলের একটা মালা। তো এই আছে মৌমি পাশে, ও সবার আগে পরে নিয়েছে, আসার পরেই কিনে নিয়েছে। তো মৌমি কিছু বলো। আমি ঘোড়া চড়তেছি, তো ঘোড়াটা জানি খুব ভয় করতে, যদি ফেলে দে। এমনিতেই আমি পরে যাওয়ার বাসে আসছি, কিন্তু খুবই কিউট এই ঘোড়াটা, আমার খুব ভালো লাগছে। সবার এই চয়েস করছেন, চয়েস বুঝেন গাইছে, যে সবচেয়ে কিউট লাগছে আমার কাছে। দেখেন ভালো, আমার মধ্যে কিউট আছে। গুড়া চড়ছে, এখন লামু এদিকে গুড়া চড়তেছে। অনেক এই ঘোড়াটা আমার চলতে অনেক মজা লাগছে, এটা অনেক মজা। আমি আরো ঘোড়া চলেছি, এই ঘোড়াটা না, আরো অনেক সুন্দর সুন্দর ঘোড়া আমি চলেছি। তো আমি পরে চড়বো। তো এখন আমি চেষ্টা করবো আপনাদের দেখানো, আর যা অনেক সুন্দর জায়গাটা, বিশ্বাস করবেন কিনা জানি না, আর ভিডিওতে কতটা আসতেছে সেটাও জানি না, কিন্তু বাস্তবে এক কথায় অসাধারণ। তো সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য, সবাই আসবেন, এবং আসার পরে বারবার আসতে ইচ্ছা করবে, মানে আকাশটা মানে পুরো কি বলবো, এত সুন্দর কিছু। মানে মমি
কিছু বলো, তুমি কি করতেছো এইসব? এখন আমরা ঘুরে দেখাবো। আর এখান থেকে আপনারা যদি সকালে আসেন তাহলে আসতে 2 ঘন্টা সময় লাগবে, চলে আসবেন। পরে আমাদের সব কিছুতে আমরা সকাল 8:30টায় বের হয়েছি, এখন প্রায় 3টা বাজে। তো এখন আমরা এখানে শিমুল বাগান সহ আসলে সারাদিন ওই মানে বাগানে থেকে ঘোরাঘুরি করে চারিদিক ঘোরাঘুরি করে যেতে পারবেন। রাতে মানে সন্ধ্যায় আবার ব্যাক করে ফেলতে পারবেন। তো আমরা সবাইকে আমন্ত্রণ করব আসার জন্য। তো আমাদের পাশে থাকুন, আর আমি চেষ্টা করব আপনাদের শিমুল বাগানের সৌন্দর্যটা তুলে ধরার জন্য। আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের আজকের ভিডিও আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ দিন। আপনাদের একটু উৎসাহ আমাদের অনেক দূরে নিয়ে যেতে পারে। আমাদের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম।